আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু কুরবানির ঈদ, গরুর গোশত খেতে সবাই পছন্দ করে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা ডায়াবেটিসের সমস্যা রয়েছে, উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, বা কিডনিতে সমস্যা রয়েছে, বা হার্টের সমস্যা রয়েছে, তারা আসলে কিভাবে গরুর গোশত গ্রহণ করলে তাদের শরীরের কোনো ক্ষতি হবে না। তো প্রথমে আমরা একটু বলে নিই যে আমরা সবাই জানি যে গরুর গোশতকে আসলে রেড মিট বলা হয়, বাট রেড মিটে গরুর গোশতে উচ্চ পরিমাণে প্রোটিন থাকে, আয়রন থাকে, জিঙ্ক থাকে, ভিটামিন বি12 থাকে, কোলেস্টেরল থাকে এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে। তো এটি বেশি পরিমাণে গ্রহণ করলে কি হয়, যেহেতু উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার, বিশেষ করে যদি চর্বিযুক্ত যে গরুর যে গোশতগুলো রয়েছে এগুলো যদি বেশি পরিমাণে খাওয়া হয়, তাহলে কিন্তু এই যে চর্বিগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের রক্তনালীতে জমা হয়ে রক্তনালী ব্লক করে দেয় এবং উচ্চ রক্তচাপের মতো যে সমস্যাগুলো আছে সেগুলো তৈরি করে। পাশাপাশি হার্ট অ্যাটাকের মতো যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু, এবং যাদের এই সমস্যাগুলো অলরেডি রয়েছে তাদের কিন্তু এই সমস্যাগুলোকে আরো বাড়িয়ে দেয়। পাশাপাশি যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের কি হয়, আমরা সবাই জানি যে ডায়াবেটিস আসলে যখন আমাদের শরীরে ইনসুলিন যখন রেজিস্ট্যান্স হয়ে যায় তখনই কিন্তু আসলে ডায়াবেটিসটা আমাদের শরীরে হয়। তো বেশি পরিমাণে গরুর গোশত যখন গ্রহণ করা হয় তখন ডায়াবেটিসটা আসলে আমাদের শরীরে একটা ইনফ্লামেশন দেখা দেয়, তখন কিন্তু ডায়াবেটিসটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো আজকে আমরা কিছু পদ্ধতির কথা বলবো যে এই পদ্ধতির মাধ্যমে সমস্যাগুলো নিয়ন্ত্রণে রেখে আপনারা চাইলে গরুর গোশত গ্রহণ করতে পারবেন। নাম্বার 1, আমরা পরামর্শ দিই পরিমাণটা আগে ঠিক করে নেওয়া। আমি ছোট্ট একটু উদাহরণ দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। 30 গ্রাম ওজনের মাঝারি বা হালকা চর্বিযুক্ত যে গোশতগুলো রয়েছে সেগুলো 75 কিলো থাকে। তো এক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে 60 থেকে 90 গ্রাম পর্যন্ত, ম্যাক্সিমাম 90 গ্রাম পর্যন্ত আপনারা গোশত গ্রহণ করতে পারবেন একদিন। কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আপনাকে অবশ্যই চর্বি ছাড়া গোশত খেতে হবে। নাম্বার 2, আমরা আরেকটা পরামর্শ দিই, যখন গোশত রান্না করা হবে তখন আগে থেকে কি করা, গোশতের মধ্যে ভিজিবল যে চর্বিগুলো রয়েছে সেই চর্বিগুলো আগে থেকে রিমুভ করে ফেলা, সরিয়ে ফেলা। অবশ্যই মনে রাখতে হবে গোশত যখন রান্না করা হবে তখন যেন তেলের পরিমাণ যেন কম দেওয়া হয়, কারণ তেল যত বেশি হবে আপনার ক্যালোরি এনার্জির পরিমাণ তত বেশি হবে। এবং নাম্বার 3, আমরা আরেকটি পরামর্শ দিই, ফাইবার জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খাওয়া। যখন আপনি গোশত খাবেন তখন পাশাপাশি ঢেঁড়স খেতে পারেন, করলা খেতে পারেন, পেঁপে খেতে পারেন, ব্রোকলি খেতে পারেন, বাঁধাকপি খেতে পারেন, বা ফুলকপি জাতীয় যে খাবারগুলো, যে সবজিগুলো রয়েছে সেগুলো আপনারা গ্রহণ করতে পারেন। বিশেষ করে পেঁপে খেলে, এই ফাইবার জাতীয় যে খাবারগুলো রয়েছে এইগুলো খেলে, এইগুলো যদি আপনারা পাশাপাশি আপনার মেনুতে যদি রাখেন তখন কিন্তু গোশতটাকে হজম হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাম্বার 4, গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটি হচ্ছে কার্বোহাইড্রেটকে নিয়ন্ত্রণ রাখা। যেহেতু আপনি প্রোটিন খাচ্ছেন, প্রোটিনে হাই কিলোরি আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কার্বোহাইড্রেট ভাত বা রুটির পরিমাণটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। মাঝারি আকারের আটার রুটি যদি খান, এই একটা আটার রুটি থেকে আপনি 140 কিলোরি পাবেন। নাম্বার 5, আমরা আরেকটি পরামর্শ দিই পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করার জন্য, কারণ আপনারা রেড মিট যখন গ্রহণ করবেন তখন কিন্তু আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো রেড মিট আপনি যখন পর্যাপ্ত পরিমাণে পানি যখন গ্রহণ করবেন তখন কিন্তু পানি, এই যে আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণটাকে এটা প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দিতে সাহায্য করবে, এবং এর মাধ্যমে কিন্তু আমাদের শরীরের ইউরিক অ্যাসিডের পরিমাণটা নিয়ন্ত্রণে থাকবে। এবং সর্বশেষ নাম্বার 6, আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি খাবারের টাইমটাকে নির্দিষ্ট ফিক্স করার জন্য। বিশেষ করে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদেরকে আমরা পরামর্শ দেব, আপনারা রাতের বেলা গরুর গোশত খাওয়া থেকে বিরত থাকুন, কারণ গরুর গোশত হজম হতে অনেক সময় নেয়। কারণ এক্ষেত্রে দেখা গেল যে রাতের বেলা যখন খাবে তখন হুট করে ক্যালোরির পরিমাণটা বেড়ে যাবে, বা রক্তের গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে, ডায়াবেটিসটা হুট করে বেড়ে যাবে। তারপরও কেউ যদি গ্রহণ করতে চান তাহলে আপনাদেরকে পরামর্শ দেব ঘুমানোর কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা আগে আপনারা গরুর গোশত গ্রহণ করবেন।